ট্রাম্প ট্যারিফের চাপে বাধা কাটছে কেন্দ্রীয় ওয়্যারহাউস নির্মাণের। এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, তুলা ব্যবসায়ীদের সুবিধা দিতে 2 সপ্তাহের মধ্যেই সংশোধন হবে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সিং বিধিমালা। এতে কমে আসবে মার্কিন তুলা আমদানির সময়। ব্যবসায়ী নেতারা বলছেন, নিজেদের তুলায় তৈরি পোশাক কিনতে ব্র্যান্ডগুলোর উপর চাপ বাড়াতে হবে মার্কিন প্রশাসনকে। রুহুল আমিনের রিপোর্ট। চাহিদা আছে, দামের পার্থক্য অল্প, তবুও মার্কিন তুলার আমদানি কম। চাহিদার মাত্র 10 থেকে 12% আসে ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে, বাকিটা ভারত, আফ্রিকা, উজবেকিস্তান, ব্রাজিল থেকে। এসব দেশের তুলা আনতে যে সময় লাগে, মার্কিন তুলা আসতে লাগে তার প্রায় দ্বিগুণ। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা বলে আসছেন, কেন্দ্রীয় বন্ডেড ওয়্যারহাউস নির্মাণ করে মার্কিন তুলা আমদানির সময় কমানো সম্ভব, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর ওয়্যারহাউস লাইসেন্সিং বিধিমালায় এর সুযোগ ছিল না। কর্মকর্তারা জানান, 2 সপ্তাহের মধ্যেই আইনি বাধা কেটে যাবে। এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তারা জানান, তুলা রপ্তানিকারক কোম্পানিগুলো ওয়্যারহাউস নির্মাণে বিনিয়োগ করবে, এগিয়ে আসবে দেশের বেসরকারি খাতও। ইউএসএ কটন ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাদের আসলে 2 থেকে 3 মাস সময় লেগে যায়, তো সেখানে একটা টাকা কিন্তু ব্লক থেকে যায়। তাই যদি ওয়্যারহাউস সিস্টেমটা হয়, ডেফিনেটলি ইউএসএ কটন বা অস্ট্রেলিয়ান কটন ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের সময়টা কমে যাবে। দেখা যাবে আমাদের বাংলাদেশে যদি কটনগুলো অ্যাভেলেবেল থাকে, আমরা এলসি দিলাম ইউএসএতে, এবং 7 দিনের মধ্যে বাংলাদেশ থেকে আমরা তুলাটা ডেলিভারি পাচ্ছি। এনবিআর কর্মকর্তারা জানান, সব দেশ থেকেই শুল্কমুক্ত সুবিধায় তুলা এনে ওয়্যারহাউসে সংরক্ষণ করা যাবে। এরপর সুতাকলের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হবে। তুলা ছাড়াও আরও কিছু পণ্য ওয়্যারহাউসের মাধ্যমে আমদানির সুযোগ দেওয়া হবে বলেও জানান তারা। ব্যবসায়ী নেতারা জানান, 1 বছরের মধ্যে মার্কিন তুলা আমদানি দ্বিগুণ করে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব। তবে এজন্য পদক্ষেপ নিতে হবে মার্কিন সরকারকেও। আমরা কিন্তু ইনপুটগুলা বায়ারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করি। যখন ইউএস গভর্নমেন্ট বলে দিবে যে ইউএসএর ফাইবার দ্বারা তৈরি পোশাক ইউএসএর মার্কেটের জন্য প্রিফারেবল রেট থাকবে, ডেফিনেটলি ইউএস কাস্টমাররা তখন ইউএসএরই তুলা তারা চাবে। এনবিআর কর্মকর্তারা জানান, সংশোধিত ওয়্যারহাউস বিধিমালায় ফ্রি ট্রেড জোন করার বিধানও আনা হচ্ছে। রুহুল আমিন, 71, ঢাকা।